আসো আজকে আমরা একটা মজার জিনিস শিখি। সেটা হচ্ছে আফটার ডিজাইন অল ইউ হ্যাভ টু ডু নাও যে তোমার ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট যখন ডিজাইন করা হয়ে যাবে অর্থাৎ একদম কমপ্লিট সবকিছু, তারপর হচ্ছে ওয়েবসাইটটার সাথে গুগলের সাথে একটা কানেকশন তৈরি করার ব্যাপারটা আজকে জানবো। যেটা হচ্ছে আমরা গুগল সার্চ কনসোলের কাজ জানবো, গুগলের সাথে কিভাবে ওয়েবসাইটটা ভেরিফাই করে সেটা জানবো, গুগল সাইট ম্যাপ কিভাবে সেট আপ করতে হয় আমরা সেটা জানবো, এবং সর্বশেষ সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে যে গুগলের সাইট কিট যে প্লাগইনটা আছে সেটা কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমরা দেখব। তাহলে আমরা দেখি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটা কভার করব এই সমস্ত বিষয়বস্তু। আচ্ছা, চলো আমরা চলে যাচ্ছি প্রথমে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে একটু লগ ইন করি। লগ ইন করার পর আমরা এখান থেকে একটা প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ট্যাব করি, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলে ক্লিক করার পর এখানে যে ওয়েবসাইটটা আসবে সেটা এখানে জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করবা। আচ্ছা, তোমরা তোমাদের মেইলটা লগ ইন করার পর এখানে আসার দেখবা যে অ্যাড প্রপার্টি লেখা আছে, এখানে ক্লিক করে অ্যাড প্রপার্টিতে ক্লিক করবা। তারপর এখান থেকে ডোমেইন এবং ইউআরএল প্রিফিক্স আছে, ইউআরএল প্রিফিক্সের উপর ক্লিক করে তোমাদের যে ওয়েবসাইটের ডোমেইনের যে নামটা আছে সেটা সম্পূর্ণ কপি করে এখানে ইউআরএল প্রিফিক্সে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবা। করার পর এখান থেকে একটা ফাইল তোমাকে দিবে, যে ফাইলটা তোমরা তোমাদের ওয়েবসাইটের সি প্যানেলের ভেতরে আপলোড করবা। আচ্ছা, এটা কেন দিচ্ছে? এটা হচ্ছে এটা যে আমার ওয়েবসাইট সেটা গুগল জাস্টিফাই করবে বা এখানে শিওর হবে এর জন্য। তো এই ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করে ফেললাম। তো ডাউনলোড ফাইলটা আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে আছে। এইটা কি করব, এবার আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে আমরা একটা প্লাগইন ডাউনলোড করব অ্যাড নিউতে ক্লিক করে। কেন আমরা প্লাগইন ডাউনলোড করব সেটা আমি দেখাচ্ছি এবং প্লাগইনের কথা বলছি। অনেক সময় তোমার ক্লায়েন্ট তোমাকে সি প্যানেলে লগইন অ্যাক্সেস দিবে না, ঠিক আছে? তা তুমি কি করবা, লগইন অ্যাক্সেস পাওয়ার জন্য এখান থেকে জাস্ট ফাইল লিখবা, ফাইল ম্যানেজার নামে একটা ফাইল ম্যানেজার আছে প্লাগইন, সেইটা আমরা ইনস্টল করে ফেলবো। সেটা হচ্ছে দিস ওয়ান। আচ্ছা, এইটা যখন তোমার কাজ হয়ে যাবে তুমি কাইন্ডলি এটাকে রিমুভ করে ফেলবা। হ্যাঁ, এটা রাখার কোনো দরকার নেই এবং এটাতে সামটাইম কিছু বাগস পাওয়া গিয়েছে। তো এইটা একটা জনপ্রিয় একটা প্লাগইন। তো তুমি কি করবা, এটা কাজ হয়ে গেলে জাস্ট আনইনস্টল করে ফেলবা, অর্থাৎ এখানে তুমি ডিঅ্যাক্টিভেট করে ফেলবা। আচ্ছা, অ্যাক্টিভেটে ক্লিক করা হয়ে গেলে এখানে তোমার হাতে বাম পাশে দেখতে পাবা এখানে একটা ফাইল ম্যানেজার নামে একটা অপশন চলে আসছে। এইখানে ক্লিক করার পর আমরা ফাইলটা আপলোড করব। আপলোড করার জন্য এখানে আমরা ক্রস আইকন ক্লিক করলাম। এখান থেকে এখানে অলরেডি দেখতে পাচ্ছি সাইট ম্যাপ ইনস্টল করা আছে, এটা আমরা ডিলিট করে দিই এবং হচ্ছে এখান থেকে গুগলের যে ফাইলটা সেটা একটু ইনস্টল করে রিমুভ। এখানে কি করবা, সরাসরি তোমাদের এই দুটো ফাইল থাকবে না, এই দুটো ফাইল তোমার থাকবে না। এটা হচ্ছে আমার ছিল, এটা আমি একটু ডিলিট করে রাখলাম যেন আপলোড করার সময় কোনো প্রবলেম না হয়। দ্যাটস ইট। জাস্ট এখানে কি হলো, প্লাস আইকনে ক্লিক করো, আপলোড করার পর সিলেক্ট ফাইল, তারপর এখান থেকে ফাইলটা এখান থেকে জাস্ট আপলোড করে ফেলবা। আপলোড করে ফেলবা, এখানে আপলোড হয়ে গিয়েছে। জাস্ট আবার চলে যাবো হচ্ছে গুগলের কাছে, সার্চ কনসোলে গেছে। সার্চ কনসোল বলবে যে ভেরিফাইতে ক্লিক করে, এবার দেখো তোমার আমি বলছি দেখো আমার ওয়েবসাইটে ভেরিফিকেশন করে ঠিক আছে কিনা সবকিছু, আমি যে ফাইলটা আপলোড করেছি, এবং ও বলছে ঠিক আছে তোমার ওয়েবসাইটে আমরা আমাদের ফাইলটা খুঁজে পেয়েছি। ওকে, ডান। যখন ডান হয়ে যাবে তখন আমরা একটু রিফ্রেশ করি এটা। তো ভেরিফাই ওনারশিপ, প্রপার্টি, আচ্ছা এখানে হচ্ছে আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করে দিলাম যেটা আমরা কেবল ডাউনলোড যেটা ইনস্টল করলাম, ঠিক আছে? ওকে, তারপর এখানে আমরা দেখতে পারবো যে কিছু ইন্টারফেস চলে আসছে, সেটা হচ্ছে যে ওভারভিউ, পারফরমেন্স, তারপরে এখানে ইন্ডেক্সের ব্যাপার কিছু জিনিস আসছে এবং আরও কিছু জিনিস আসছে নিচে। তো এটা হচ্ছে ব্যাপারটা, যে গুগল সার্চ কনসোল এরপর হচ্ছে পারফরমেন্স যদি ক্লিক করি এখানে আমাদের এমন কিছু ডেটা শো করবে যে ডেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত আমাদের ট্রাফিকের যে ফুটপ্রিন্ট, যেটা আগে যে বলা হয় যে তাদের কোথা থেকে আসছে, তারা আমাদের ওয়েবসাইটে তারা কতক্ষণ স্টে করছে, তারা কোন শহর থেকে, কোন কান্ট্রি থেকে, কোন আইপি ব্যবহার করে, কোন ব্রডব্যান্ডের কানেকশন ব্যবহার করে তারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে, এভরিথিং আমরা এটাকে বলা হয় ফুটপ্রিন্ট, ঠিক আছে? এটা আমরা দেখতে পারবো। আর এরপরে যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে সাইট ম্যাপ। তো সাইট ম্যাপটা আমি আগে সাইট ম্যাপটা ইনস্টল করার জন্য একটা কাজ, আচ্ছা এখানে আমি একটা লিঙ্ক অ্যাড করছি, লিঙ্কটা হচ্ছে xml.sitemap.com। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে কি করবা, তোমাদের যে ওয়েবসাইট ডোমেইনটার নাম এটা এখানে পেস্ট করে দিয়ে স্টার্টে ক্লিক করবা।
এখানে প্রায় সময় নেবে ওয়েবসাইটের তোমার যত কন্টেন্ট আছে, পোস্ট আছে, প্রোডাক্ট আছে, এই সব কিছু ও এখানে ডাউনলোড করা, ক্রলিং করতেছে আমার ওয়েবসাইট। এখন পুরো ওয়েবসাইটটা ক্রলিং করে আমাদের একটা ম্যাপ দিবে, সাইট ম্যাপ বলা হয়। এই ম্যাপটা হচ্ছে আমরা আমাদের সি প্যানেলের ভিতরে আপলোড করে দিব। ঠিক আছে, আপলোড করে দিয়ে দেখতে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো বলে যে কোথায়, এইখানে সাইট ম্যাপে। আমাদের নেক্সট স্টেপের এখন কাজটা হচ্ছে সাইট ম্যাপ। তো সাইট ম্যাপ দেখতে পাচ্ছ এখানে যে আমাদের ডোমেইনটার নাম, তারপর আমাদের এখানে সাইট ম্যাপের যে ফাইলটা এখানে দিতে হবে। তো অলরেডি এখানে একটা সাইট ম্যাপ আপলোড করা আছে, এটা আমি ডিলিট করে দিই একটু, কারণ এই ডোমেইনে অলরেডি একটা সাইট ম্যাপ ইনস্টল করা ছিল বলে ও এটা আসছে। আচ্ছা, সমস্যা নেই, এটা তোমাদের এরকমই থাকবে। সাইট ম্যাপে ক্লিক করার পর এখানে একটা সাইট ম্যাপ আপলোড করতে বলবে। তো এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রায় কিছু সময় নেবে আমাদের যত পেজ আছে। তো ইন দ্য মিন টাইম আমি একটু এখানে পজ করে তারপর আমিও ফিরছি। ওকে, এখানে হচ্ছে ভিউ সাইট ম্যাপ ডিটেইলে ক্লিক করবা, করার পর এখানে ডাউনলোড যে এক্সএমএল ফাইলটা নাম এখানে ডাউনলোড করতে দিয়েছি আমরা। ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ফাইলটা আমরা কি করব, সরাসরি আমাদের ওয়েবসাইটের যে ব্যাকএন্ডের ভিতরে যাওয়ার পর এখানে সি প্যানেলের ভিতরে আপলোড করে দিব। ওকে, রুট ফোল্ডারে। তো রুট ফোল্ডার ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটার যে একদম এখানে ফাইল ম্যানেজার ঢোকার পর প্রথম যে ফোল্ডারটা থাকে এটা হচ্ছে রুট ফোল্ডার। এবার হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টের ভিতরে কন্টেন্ট থাকে, অ্যাডমিনের ভিতরে অ্যাডমিনের জিনিসগুলো থাকে। তো এখানে আমরা রুট ফোল্ডারে আপলোড করব সেম জিনিসটাই। এখানে আপলোড ফাইলে ক্লিক করব, ফাইল সিলেক্ট করে সাইট ম্যাপ ডট এক্সএমএল এটা আপলোড হচ্ছে, এবং আপলোড হয়ে যাওয়ার পর আমরা ঠিক চলে যাবো হচ্ছে গুগলে। আচ্ছা, এই পেজটা কেটে দিই একটু, এখানে সাইট ম্যাপে চলে যাবো, এটাও কেটে দিই আমাদের ওয়েবসাইটটা। এই সাইট ম্যাপে আসার পর এইখানে আমাদের যে ফোল্ডারটার নাম, সেই ফোল্ডারটার নাম এখানে হুবহু কপি করে সম্পূর্ণটা কপি করবে, এখানে সম্পূর্ণটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিব। দ্যাটস ইট। এখানে একটু সাবমিট করার পর কিছু সময় নেবে, নেওয়ার পর এখানে বলবে স্ট্যাটাস সাকসেসফুল, গট ইট। ওকে, সাকসেসফুল বলছে, আমাদের এখানে প্রায় 132টা ইউআরএল খুঁজে পেয়েছে, এতটুকুই। তো এইটা আমরা সাইট ম্যাপ ইন্ডেক্স করা শেষ। এটা একটা সময় নেবে। এই সাইট ম্যাপ ব্যাপারটা কি, এটা আমি তোমাদের একটু বুঝাই। ধরো ফেসবুকে যাই, শুধু ফেসবুক লিখলাম, লেখার পর এখানে যে দেখতে পারো যে অনেক সময় লগ ইন টু ফেসবুক, এখানে প্রোফাইল, এখানে আরো কিছু কিছু জিনিস আসে, এখানে কিছু অপশন আসে এবং এখানে কিছু অপশন আসে, সেটা হচ্ছে ফেসবুকের পেজ। তো এই পেজগুলো হচ্ছে এই গুগলকে আমরা জানিয়ে দিলাম আমাদের ওয়েবসাইটে কি কি পেজ আছে, সেই সম্পূর্ণ সাইট ম্যাপটা গুগলের কাছে দিয়ে দিলাম। গুগল সময় নিয়ে গুগলের মতো করে আমাদের এখানে প্রদর্শিত করবে। ঠিক আছে, তো আমাদের এখানে নিজস্ব আর কোনো কাজ নেই, গুগল বাকিটা কাজ করে দিবে। ওকে, দ্যাটস ফাইন। এইবার যা চলে যাব হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটা হচ্ছে গুগলের সাইট কিট। সাইট কিট ইনস্টল করার জন্য প্লাগইনে চলে যাব, প্লাগইন থেকে এখানে লিখব সাইট কিট। এটা একটা ফ্রি প্লাগইন। এই প্লাগইনটার কাজ হচ্ছে তোমার ওয়েবসাইটের যে ডেটাগুলা, ট্রাফিকের ডেটাগুলা খুব সহজে আমরা ওয়েবসাইটে থেকে আমরা জানতে পারবো, এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এইটা ব্যাপারটা হচ্ছে যে ধরো এখানে আমরা এখানে গুগল সার্চ কনসোলে চলে যাচ্ছি, এখানে যাওয়ার পর পারফরমেন্স যাওয়ার পর এখানে পারফরমেন্স এই ওয়েবসাইট বা সার্চ কনসোলে এসে দেখার থেকে আমরা যদি এখানে ড্যাশবোর্ড থেকে সরাসরি দেখতে পারি, দ্যাট উড বি গ্রেট। তো এখানে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করি। অ্যাক্টিভেটে ক্লিক করার পর এইখানটা দেখতে পাবো সাইট কিট নামে একটা অপশন চলে আসছে। তো অ্যাকচুয়ালি উই মোস্টলি ডিল উইথ দিস, আমরা এর সাথেই বেশি কাজ করব এবং এখানে আমাদের সাইটের সমস্ত ডেটাগুলো এখান থেকে সে দেখতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইট কিটের একটা কনগ্রাচুলেশন অ্যাক্টিভেটেড একটা সেটআপ টুল চলে আসছে, একটা লিঙ্ক, এবং এটা এখানে স্টার্টে সেটআপে ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পর একটু সময় নেবে আমার যে গুগল যে ডোমেইন গুগলের যে মেইলটা আছে সেটার সাথে কানেক্ট করে দেওয়ার জন্য এটা চেকিং করছে। তারপর সাইন ইন উইথ গুগল, এবং আমার যে মেইলটা আছে সেই মেইলটা জাস্ট ওখান থেকে দেখিয়ে দিলে কাজ হয়ে যাবে, সাইন ইন হয়ে যাবে। এবং আমার মেইলটা হচ্ছে এটা, আমি এটার জন্য একটা মেইল এখানে লগ ইন করেছি মাত্র, এবং সামনে যা আছে সব কিছু চেক আউট করে দিয়ে জাস্ট কন্টিনিউতে প্রেস করলে চলবে, আর কোনো কিছু করা দরকার নেই। এখানে সব কিছু জাস্ট কাজ শেষ। এখানে তারপরে এখানে প্রথমটা কি বলছে, ইউ আর অলরেডি ভেরিফাইড, মানে হচ্ছে আমরা প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে এখানে যে অর্থাৎ এখান থেকে একটা ফাইল ডাউনলোড করেছি, এটা হচ্ছে এই যে গুগলের যে ফাইলটা, সেটা সার্চ কনসোলের যে প্রথম যে ফাইলটা ডাউনলোড করেছি গুগল ওনারশিপ ভেরিফিকেশনের, সেই ফাইলটা এখানে বলছে যে তোমরা ওনারশিপ ভেরিফিকেশন ডান। ওকে, নেক্সট, পরেরটা কন্টিনিউতে ক্লিক করে দিব।
অ্যালাউ যে আমাদের এখানে ড্যাশবোর্ড টার্ন অন ম্যাট্রিক্স অন ইউর ড্যাশবোর্ড, তারপরে সার্চ কনসোল এটা অলরেডি সেট আপ করা আছে, এবং হচ্ছে গুগল অ্যানালিটিক্স সেটাও আমার সেট আপ হয়ে গিয়েছে। নেক্সটে ক্লিক করবা। এবার আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সটা এখানে সেট আপ করে দেওয়া লাগবে। তো গুগল অ্যানালিটিক্স সেট আপ করে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। এবং গুগল অ্যানালিটিক্সের পরে আরেকটা জিনিস আছে, সেটা অলরেডি সেট আপ হয়ে যাবে। তো এখানে যা আছে এমনটাই থাকবে। জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবা। করার পর এখানে জাস্ট মেইলটাকে সিলেক্ট করে দিবা। জাস্ট এখানে জাস্ট ক্লিক করবা, এটাও ক্লিক করবা, কন্টিনিউ। ওকে, দেন হচ্ছে এখানে টিক বক্সে একটা বক্সের উপর টিক দিয়ে দেবো, এবং এখানে ওটা টিক দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আই অ্যাকসেপ্টে ক্লিক করবা। ওকে, গো টু মাই ড্যাশবোর্ড and then you would find, তুমি খুঁজে পাবে হচ্ছে এখানে ড্যাশবোর্ডে তোমার যত ট্রাফিকের ইনফরমেশন, ডেটা, কন্টেন্ট সবকিছু খুঁজে পাবে। এবং তোমার চ্যানেলটা এই ওয়েবসাইটে যদি ব্লগিং ওয়েবসাইট হয়ে থাকে, মনিটাইজেশনের ব্যাপার স্যাপারগুলো তুমি এখান থেকে দেখতে পারবা। এবং এখান থেকে কন্টেন্টে ক্লিক করলে তোমার কন্টেন্টের সমস্ত এখানে ডেটাগুলো খুঁজে পাবা। ট্রাফিক ক্লিক করলে এখানে আসছে সব ট্রাফিক। এখানে যদিও এখানে ওয়েবসাইট নতুন আর এই প্লাগইনটা কেমন ইনস্টল করা হয়েছে সবকিছু এখানে ও ওয়েবসাইট ডেটাগুলো গ্যাদার করা ট্রাই করতেছে। না পারে কিছু আসবে না, কিন্তু ডে বাই ডে তুমি দেখতে পারবে এখানে তোমার ডেটাগুলো কিছু গ্রাফ আকারে একটা শো করতেছে, লোকেশন, ডিভাইস, ঠিক আছে, এবং কোন চ্যানেল থেকে আসছে সেটা শো করবে। ওকে, তো এটা আসতে লাগুক, গুগল গ্যাদার করতে লাগুক ওদের ইনফরমেশনগুলো। আমাদের দেখতে হবে সেটিংসে গিয়ে আমাদের সকল যে সেটআপগুলো যেগুলো আছে সেগুলো সেটআপগুলো ঠিক হচ্ছে কি না। দেখতে পাচ্ছি এখানে গুগল সার্চ কনসোল এটা অলরেডি সেটআপ শুরুতে করেছি। অ্যানালিটিক্স এই মাত্র জাস্ট ওয়ান ক্লিকে অ্যানালিটিক্স সেটআপ করে ফেলছি। তারপর হচ্ছে গুগল পেজ ইনসাইট। গুগল পেজ ইনসাইট ব্যাপারটা আমি সর্বশেষ ভিডিও তথা আমার এই যে কোর্সের শেষের ভিডিওটিতে আমি পেজ স্পিড অপটিমাইজেশন ব্যাপারটা শেয়ার করব। তারপর ব্যাপারটা বলে রাখি যে গুগল পেজ স্পিডটা হচ্ছে আমার ধরো এই ওয়েবসাইটটা হচ্ছে একটা সাবডোমেইন ক্রিয়েট করা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা যে স্পিড পারফরমেন্স হতো, এই ওয়েবসাইটে যখন কেউ কোনো ভিজিটর আমার ওয়েবসাইটটাকে ভিজিট করবে, কত সময় পর ওয়েবসাইটটা লোড নিবে, কত সময় পর ওয়েবসাইটটা এখানে পেয়ার হবে আমার সামনে, এইটা হচ্ছে স্পিড। এখন স্পিড যদি এখানে দেখা যাচ্ছে যে 5 সেকেন্ড 6 সেকেন্ড 60 সেকেন্ড লাগে, তাহলে স্পিডটা অতটা ভালো না। সেই স্পিডটা সাধারণত ধরা হয় যে জিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা ধরা হয়, ধরো ডি গ্রেড দেওয়া হয় বা এফ গ্রেড দেওয়া হয়। তো আমরা ট্রাই করব যে কোনো ওয়েবসাইটের যদি কোনো ক্লায়েন্টের প্রজেক্ট হয়, ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটটা গ্রেড এতে আনা। গ্রেড এ মানে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ঢোকার পর প্রায় ধরো 2 সেকেন্ড কি 3 সেকেন্ডের ভেতর তোমার ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং তোমার ওয়েবসাইটটা ওয়েল অপটিমাইজড হবে। এই জিনিসটা হচ্ছে আমরা স্পিড অপটিমাইজেশনের কাজে শিখব। আর এই ছিল আজকে ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেলটাকে তোমার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবা, যে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো তোমাদের মাঝে অলওয়েজ শেয়ার করা হচ্ছে। এবং এখানে অলরেডি একটা কোর্স চালু করে শেষ হতে চলেছে। আর 2 থেকে 3টা ভিডিও হওয়ার পর আমাদের এই কোর্সটা প্রায় শেষ হয়ে যাবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।